হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হয়েছে সকাল 10টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে ভাগিনা আসছে, তারপরে ভাগিনার বউ আছে, ভাগিনার মানে মা আসছে, মানে আমার ননাস আসছে, ননাসের ছেলে বউ সবাইকে নিয়ে আসছে। আর সেই সাথে কিন্তু ওদেরকে শরবতটা দিয়ে দিচ্ছি, সেমাই দিয়ে দিচ্ছি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইখানে সেমাই খাওয়া শেষ, তারপরে হয়েছে কি চা দিয়েছি, পাঁপড় দিয়ে তেলের পিঠা দিয়ে বানিয়ে দিয়েছি। পুলি পিঠা বানাতে পারছি না, যারা কারণ হয়েছে কি আমার ছোট্ট বেবি আছে, তো তাই নিয়ে মানে এত সকাল সকাল সব কিছু পারি না করতে। আর আমার ননাসকে বলছি তুমি একটুখানি হেল্প করো। উনিও কিন্তু অনেক ভালো, কিন্তু আমার সাথে কিন্তু অনেক মিলিমিশি থাকে, আমরাও থাকি দুজন একসাথে মিলিমিশি থাকি, কোনোদিনও ঝগড়া করি নাই। আর সেই সাথে কিন্তু মানে ছেলের বউ তো নতুন, উনিও বলছে কি মামি আমিও করব। আমি বললাম ঠিক আছে হেল্প করো। আর রুটি বানিয়ে দিয়েছেন আমার ননাসে, আর ওইদিকে হয়েছে কি ছেলের বউ কাটছেন, আমিও কাটছিলাম ভিডিও করার জন্য। এই তো আমার চামচটা এখানে রাখি একটুখানি শ্যুট করছি। তারপরে দিদি বলল কি একটা কাজ করো, তুমি ভাজিয়ে নেও, তাড়াতাড়ি হয়ে যাবে। তিনজনে তিনটা কাজ করলে হয়ে যাবে। পুলি পিঠা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। আর এইদিকে লাল লাল করে কিন্তু আমি নারিকেলগুলা বাজিয়ে নিয়েছি। চিনি দিয়ে লাল লাল করে নারিকেল ভাজিয়ে এইভাবে পুলি পিঠা বানালে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো এখানে কতগুলা পিঠা বানিয়ে নিয়েছেন, আর আমি একটু একটু করে মানে ভাজবো। তিনটা চারটা করে দিয়ে দিয়ে ভাজবো, ভাজলে চারটা পাঁচটা করে এইভাবে দিয়ে ভাজিয়ে নিব। পুলি পিঠা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, বানাতে কিন্তু অনেক সময় লাগে। আর কে কোথায় থাকি দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি কোনো কথাতেও যদি ভুল হয়ে থাকে বা ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন। সবাই দেখো লাল লাল করে ভাজিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি এই পাঁচিতে রাখিয়ে দিব। এটাকে আমি পাঁচি বলি, জানি না আপনারা কি নামে জানেন। এইভাবে একটু একটু করে সবগুলা ভাজিয়ে নিব, ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট বেবি নিয়ে কাজ করা কিন্তু দারুণ কষ্ট লাগে, অনেকটা কষ্ট লাগে। আর সেই জন্য ওরা যেহেতু সকাল সকাল চলে আসছেন, 10টার সময় আমাদের বাড়ি আসছেন, আমি তেমন কিছু করতে পারছি না, শুধু তেলের পিঠা কয়েকটা বানিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু অর্ধেক করছি, অর্ধেকটা করতে পারছি না, আর আমাকে আসিয়ে হেল্প করছেন। আর এই দেখো আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। কীরকম লাগছে বলে দিবেন, কিন্তু খেতে মাসাল্লাহ অনেকটা স্বাদ হয়েছে। একটা আমি কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকটা ভালোই লাগছে দেখতে। আর ভাঙ্গিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখো কীরকম হয়েছে, লাল লাল কিন্তু নারিকেলগুলা দেখা যাচ্ছে। ক্যামেরাতে লাইট দেওয়া আছে তো তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো একটুখানি দেখিয়ে দিয়েছি। ওইদিকে তেলের পিঠা যেন বানিয়েছিলাম এগুলা দিয়ে চা দিচ্ছি, কয়েকটা রয়ে গেছিলো এগুলা দিয়ে, আর পুলি পিঠা দিয়ে সবাইকে চা দিচ্ছি। আবারও কিন্তু চা খাচ্ছি, যেহেতু মানে পিঠাটা হয়ে গেছে তাই জন্য সবাই মিলে আবার খাচ্ছি। এই দেখো তোমার দাদাভাইও আছেন আর ছেলে মেয়ে সবাই আছেন এইখানে, কিন্তু বাচ্চাদেরকে চা দিচ্ছি না, কারণ একটুখানি আগে খেয়েছে বাচ্চারা। তাই জন্য ওরা সবাইকে কিন্তু পিঠাটা দিয়ে দিচ্ছি, পিঠা খাচ্ছেন। আর আমরা বড় আছি চারজন, চারজনে কিন্তু চারটা চায়ের কাপ দিয়েছি। খাওয়া শেষ, এখন ভাত খাবো। এই দেখো ঢাল বানিয়েছি টমেটো দিয়ে, মসুর ডাল, ডিম খোসা, তারপরে হয়েছে এইখানে হয়েছে মানে শসা কাটিয়ে রাখছি, খাসির মাংস, পোলাও আর সাদা ভাত। এগুলা হয়েছে দুপুরের খাবার। ভিডিওটা কেমন হয়েছে
প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। এইখানে সবাই একসাথে মিলিয়ে বসছেন খাওয়ার জন্য। তারপরে আরও ২ জন আছেন। ওরা মানে বলছে, "তোমার ভিডিও করা শেষ হয়ে যাক, তারপরে আমরা খাওয়াতে বসবো।" আর আমিও ভিডিও করছি। ইনি হয়েছেন আমার ননাস। সবাই একসাথে মিলিয়ে খাচ্ছি। দারুণ ভালোই লাগছে। অনেক মজা করলাম। আর তোমার দাদাভাইয়ের কোলে কিন্তু আমার মেয়েটাকে দিয়ে দিলাম। বললাম, "একটুখানি ধরো। আর আমি ভিডিওটা করিয়ে নেই।" তারপরেও কিন্তু উনি কিন্তু ওকে বসে, বসে নিয়ে খাচ্ছেন। খেতে পারে মেয়েকে এইভাবে কোলে নিয়ে খেতে পারেন উনি। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবো। অনেক চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য। জানি না কীরকম হয় আমার ভিডিওগুলা, কিন্তু কমেন্টে বলে দিবেন আর কি। মানে কোথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ আবারও বলছি কমেন্টে বলে দিবেন। আমার ভিডিও করা শেষ হয়ে গেলে পরে আমিও খাওয়াতে বসবো। সবাই একসাথে মিলিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার মেজো মেয়ের অবস্থা দেখছো, ওর বাবার পাশা কখনো কোথায় বসবে না। যাই হোক, মানে বাড়িতে হোক, কোথায় মানে ঘুরতে গেলে হোক বা হোটেলে হোক, যেইখানে যাক না কেন, ওর বাবার পাশে থাকতেই হবে। এখন মেয়েকে নিয়ে ডাক্তারের ঘরে যাচ্ছি আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। আর গাড়ি যেটা চালাচ্ছে এটা হচ্ছে আমার ভাই, আমার মেজো ভাই এইটা। ওর গাড়ি আছে, এই টোটো আছে, ওইটা দিয়ে আমি যাই। ফোন দিলেও চলে আসে, যাচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। বলছি, ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে বা কথাতে কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নিবেন। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভাইটা পিছন দিকে তাকিয়েছে। তারপরে বলছে কি, দিদি তুমি ভিডিও করছো?" আমি বললাম, "হ্যাঁ।" উনি হাসছে আরকি। মানে ও ভিডিও করা পছন্দ করে। কিছু মানা করে না যেন, "ভিডিও করো কেন? ওইটা করো কেন?" কোনোদিনও এরকম বলে না। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।